সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর, মাদারীপুর, পটুয়াখালী, মৌলভীবাজার সহ দেশের কয়েকটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ। সকালে চাঁদপুরে 40টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করছেন। সকালে ঈদ জামাতে অংশ নিয়ে তারা মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। ইমাম আব্দুল মৌফিক চৌধুরী বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম, তাই তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে। সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে পটুয়াখালীর প্রায় 26টি গ্রামের মানুষ। পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ থেকে ঈদ উল জামাতের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, ঈদ আজকে তো সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীতে 26টি গ্রামে ঈদ উদযাপন হচ্ছে, সেখানকার নামাজের কি কয়েকটি নামাজ নিশ্চয়ই এতক্ষণে শেষ হয়ে গেছে? সার্বিক অবস্থা আমাদের জানাবেন। মৌসুমী শান্ত, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজ চাঁদ দেখার উপর ভিত্তি করে সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও কিন্তু পটুয়াখালীর 27টা গ্রামে অগ্রিম ঈদ পালন করছে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছে তারা। আমরা রয়েছি পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে, যেখানে প্রতি বছরে না এবছরও চাঁদ দেখার উপরে ভিত্তি করে কিন্তু তারা ঈদ পালন করছে। এই জায়গায় যদি বলতে হয় যে নামাজের সময়সূচির কথা আপনি জিজ্ঞেস করেছেন, সেটা বলতে গেলে যে সকাল 9টায় কিন্তু এই বদরপুর দরবার শরীফের প্রথম জামাত কিন্তু প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে কিন্তু জেলার বিভিন্ন যে সকল গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু ধাপে ধাপে কিন্তু জামাত অনুষ্ঠিত হবে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা আয়োজক রয়েছে তাদের সাথে, তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছে যে প্রায় 27 বছর থেকে কিন্তু এই বদরপুর দরবার শরীফে জামাত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা কিন্তু তারা কিন্তু অনুষ্ঠিত করে অগ্রিম ঈদ পালন করে এসছে। তারই ধারাবাহিকতায় কিন্তু এবছরও কিন্তু তারা ঈদ পালন করছে। এবারের ঈদের জামাতের ইমামতি করছেন বদরপুর দরবার শরীফের যিনি মেজর সাহেবজাদা রয়েছেন তিনি। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই বদরপুর দরবার শরীফের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আমরা একেবারে মসজিদের ভিতরে রয়েছি। ঈদ উল আজহার ঈদ উল ফিতরের যে জামাত অনুষ্ঠিত হবে সেখানে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছে তারা কিন্তু এখন মসজিদের যিনি ইমাম, যিনি ঈদের জামাত পরিচালনা করবেন, তার বয়ান শুনছেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু তারা ঈদের জামাত কিন্তু তারা আদায় করবেন। পাশাপাশি বলতে হয় যে সকলেই কিন্তু এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরে ধর্মপ্রাণ যারা মুসল্লিরা রয়েছে তারা কিন্তু আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা কথা বলেছিলাম এখানকার যিনি পরিচালক হুজুর রয়েছে তার সাথে, মাওলানা আব্দুল গনি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে দীর্ঘ 85 বছর পর্যন্ত তারা কিন্তু এই চাঁদ দেখার উপরে বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে তারা মূলত ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর এটি কিন্তু তারা কিন্তু পালন করে এসছে। তারই ধারাবাহিকতা এখানে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ। মৌসুমী শান্তা। মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই মাদারীপুরে। সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে মাদারীপুরেও। সেখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঈদ জামাতের খবর জানাবেন আমাদের সহকর্মী মনির হোসেন বিলাস। মনির। জি মৌসুমী শান্তা, মাদারীপুরে কিন্তু আজ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। অর্থাৎ মাদারীপুরের যে প্রধান ঈদের জামাতটা সেটা হয় মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর স্কুল মাঠে। সেই স্কুল মাঠে কিন্তু অন্যান্য বছরের মতো এবছরও সেই ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই ঈদ উল ফিতরের যে নামাজের জামাত সেটা কিন্তু এখনই শুরু হবে এই চরকালিকা স্কুল মাঠে। একটা কথা বলে রাখি, অর্থাৎ সারা দেশে আগামীকাল ঈদ হলো, এই মাদারীপুরে
চরকালিকাপুর সহ কমপক্ষে 25 থেকে 30টি গ্রামে প্রায় 30,000 লোক কিন্তু এই একদিন আগে অর্থাৎ সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপন করে আসে। অর্থাৎ সুরেশ্বরের যে মুরিদানরা আছে, সুরেশ্বরের যে প্রতিষ্ঠাতা সুরেশ্বর দরবার শরীফের হযরত মাওলানা শাহ শফিউল জান শরীফ মাওলানা, তার অনুসারী যারা আছে তারা কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে প্রত্যেক বছরই রোজা পালন করে এবং পাশাপাশি কিন্তু ঈদুল আজহা এবং ঈদুল ফিতর উদযাপন করে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে মাদারীপুরের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু ঈদের যে জামাত, সে জামাত কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নামাজে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং ধর্মীয় যে ভাবগার্য সেটা কিন্তু ঠিক রেখে তারা এই ঈদের জামাতে সবাই অংশগ্রহণ করছে। এবং শুধু এই গ্রামই না, আশেপাশের যে গ্রাম দূর দূরান্ত থেকে কিন্তু যারা আসে এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য। আরেকটা কথা বলে রাখি যে এই একদিন আগে যে তারা ঈদ করে তাতে কিন্তু তাদের মধ্যে কোনো যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নাই, তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদটা পালন করে থাকে। এবং মাদারীপুরের যে চরকালিকাপুর যে গ্রামটা 5